হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই SR মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে আসলাম ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 7। তো লিন জিচেন পুলিশের গাড়িতে চড়ে পুলিশ স্টেশনে যাচ্ছে, আর তার সামনে সেই লাশটা ছিল, ইঁদুরের লাশ। তো এই লাশটা দেখে বলতেছে, এই পোড়া লাশটার থেকে আমি আর কতটুকু লাইফ এসেন্স অবজার্ভ করতে পারবো, এটা পরীক্ষা করার একটা মাত্রই উপায় আছে। লিন জিচেনের হাত থেকে লাল আভা বের হতে শুরু করে। পুড়ে যাওয়া ইঁদুরের শরীর থেকে কিছু লাইফ এসেন্স অবজার্ভ করতেছে। লিন জিচান একটু শক হয়ে যায়। তো লিন জিচান শক হয়ে যাওয়ার কারণ হচ্ছে তার সামনে সিস্টেম চলে আসে। সিস্টেমে লেখা আসছে যে তুমি একটা বড় ইঁদুর থেকে লাইফ এসেন্স অবজার্ভ করেছো, আর এই জায়ান্ট মিউটন গাইড বুকে 5% বৃদ্ধি পেয়েছে। লিন জিচান আস্তে আস্তে সেই লাশ থেকে লাইফ এসেন্সগুলো অবজার্ভ করে ফেলতেছে। লিন জিচেন মনের মধ্যে হেরান হয়ে বলে, কি এতগুলো লাইফ এসেন্স, মনে হচ্ছে তাজা লাশ থেকে বেশি লাইফ এসেন্স পাওয়া যায়। পুলিশ অফিসার লিন জিচেনকে নড়াচড়া করতে দেখে বলতেছে যে, এই বাচ্চা তুমি বেশি নড়াচড়া করো না, চুপ করে বসে থাকো। লিন জিচেন বলে যে, ভুল বুঝবে না, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম বলে আমার গাড়িটি টান টান করার প্রয়োজন ছিল। লিন জিচেন বলে যে, বিংকে বোকা বানানো সহজ ছিল, কিন্তু এই সিকিউরিটি ক্যাপ্টেনকে বোকা বানানো খুব কঠিন, কারণ সে অনেক চালাক ছিল। পুলিশ ক্যাপ্টেন বলে, আমি ইতিমধ্যে তোমার সাহসের পুরস্কারের জন্য আবেদন করেছি। তো ক্যাপ্টেন লিন জিচেনকে জিজ্ঞাসা করে যে, সত্যি করে বলো তো, এত দূর থেকে এত কম আলোতে তুমি কিভাবে নিখুঁত নিশানা করলে ওই কিডন্যাপারের উপর? লিন জিচেন বলে যে, কারণ মনে হয় আমি আমার ডান হাতটা অনেক বেশি ট্রেন করেছি, সেই জন্য। তো ক্যাপ্টেন এই কথা শুনে চুপ করে দাঁড়ায় থাকে, আর লিন জিচেনও কিছু বলে না। লিন জিচেনের মা বাবা এখানে চলে আসছে লিন জিচেনকে নেওয়ার জন্য, আর হান এসে বলে যে, লিন জিচেন আন্টি এখানে চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। লিন জিচেন বলে যে, মা তুমি কেন এসেছো, আমরা তো নিজেরাই বাড়িতে চলে যেতাম। লিন জিচেনের মা দৌড়ে আসে লিন জিচেনের কাছে। লিন জিচেনের মা লিন জিচেনকে টাইট করে ধরে ফেলে, আর লিন জিচেনকে চিৎকার করে বলে যে, তুমি কি ঠিক আছো? তুমি তো আমাকে অর্ধেক মেরেই ফেলেছিলে। লিন জিচেন বলে, চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি, আমাকে তো সাহসিকতার পুরস্কার দেবে। লিন জিচেনের মা দুই হাত একসাথে করে বলে, লিন জিচেন তুমি আমাকে কথা দাও যে এরকম কোনো পরিস্থিতিতে আবার যদি পড়ো তাহলে আগে নিজের জীবন বাঁচাবে, ঠিক আছে? কারণ আমরা চাই তুমি সুস্থভাবে জীবন যাপন করো। লিন জিচেন মাকে ধরে চলে যাচ্ছে আর বলতেছে, চিন্তা করো না মা, আমি সবসময় নিজেকে রক্ষা করব। তো ক্যাপ্টেন লিন জিচেনকে যেতে দেখে। এখানে কিছু ফিমেল পুলিশ অফিসার একজন আরেকজনের সাথে গল্প করতেছে। আরেকজন বলে যে, তুমি কি শুনেছো যে কাল্টের দলের লোকেরা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে? আরেকজন পুলিশ অফিসার বলতেছে যে, অনেক ইউনিভার্সিটিতেও আছে, তারা ঢুকে ছাত্রদেরকে ধরে তাদের সাথে এক্সপেরিমেন্ট করে, কারণ অনেক ছাত্ররা আছে যারা এই ফিউশন করতে পারে নাই মিউটন প্রাণীদের সাথে। আজ রাতে যে ছাত্রকে গুলি করা হয়েছে সেই ছাত্র ছিল গংগিয়ান ইউনিভার্সিটির একটা ছাত্র। সে লিবারেল আর্টের একটা স্টুডেন্ট। সেই ইঁদুরের কাল্টরা ব্রেন ওয়াশ করে দিয়েছিল মনে হয় ওই ছেলেটাকে ধরে। আরেকজন রাগ করে বলে, ধর এই রেড গড কাল্টকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে মনে হয়। বলে, কিন্তু সেটা কেবল লক্ষণগুলোর চিকিৎসা, মূল চিকিৎসা নয়, তো আমাদের পুরো রেড কিংকে ধরে মেরে ফেলতে হবে। লিন জিচেন এইসব শুনে মনের মধ্যে বলে, কি রেড কিং? লিন জিচেন মোবাইল বের করে বলে, মনে হচ্ছে আমাকে অনলাইনে সার্চ করতে হবে এই রেড কিং সম্পর্কে, দেখি কোনো ইনফো খুঁজে পাওয়া যায় কিনা। লিন জিচেন মনের মধ্যে বলে, সাংহাই শহরের সংস্কৃতির মূল ভিত্তিটি এখানেই আছে। বেশিরভাগ সদস্য সমাজের আউটকাস্ট এবং তাদের সক্রিয়তা এই বছর ছড়িয়ে পড়েছে। তো লিন জিচেন মোবাইলে ইঁদুরের রাজা সম্পর্কে কিছু তথ্য বের করার চেষ্টা করতেছিল। লিন জিচেন একটা তথ্য দেখে অনেক হেরান হয়ে যায়। ইঁদুরের রাজা আরও হায়ার লেভেলের লাইফ ফর্মে ইভলভ হতে চায়, সেজন্য তার ফলোয়ার্সদেরকে ইভলিউশন ম্যাটেরিয়ালগুলো আনতে বলতেছে। লিন জিচেন হেরান হয়ে মনের মধ্যে বলে যে, কি ইঁদুরের রাজা এত তাড়াতাড়ি ডেভেলপ করে ফেলেছে সেন্টেন্স। লিন জিচেন মনের মধ্যে হেরান হয়ে বলে যে, একটা বড় ইঁদুর আর কত বড় হতে পারে, এটা কি একটা কিং এর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? লিন জিচেন মাথায় হাত দিয়ে বলে যে, যাই হোক, এই দক্ষিণে বিড়ালের আকারের ইঁদুর এত অস্বাভাবিক নয়। তো লিন জিচেন হানানের দিকে লক্ষ্য করে। হানান এখানে ভয়ে কাঁপতেছিল। লিন জিচেন মনে মনে বলে, এটা কি আবার হতে পারে? লিন জিচেন বলে, হানান যখন ছোট ছিল, সে যখন নার্ভাস হতো বা ভয় পেত, তখন সে আর এটা কন্ট্রোল করতে পারতো না, মানে আর কি টয়লেট করে দেওয়া। জিচেন মনে করে যে এটা হতে পারে যে কোনো আননোন পোটেনশিয়ালের সাথে লিঙ্ক করা আছে, এরকম কোনো সমস্যা যদি হয়।
লিন জিচেনের মা শক হয়ে বলে, কি সেই মাংসের টুকরোটা নষ্ট হয়ে গেছে? জিচেন বলে, আসলে এমার্জেন্সিতে আমি তাড়াহুড়ো করে নিজের যান বাঁচানোর ব্যস্ত ছিলাম, সেজন্য এই মাংসের দিকে আমি নজর দিই নাই। হয়তো সেই মাংসটা নিচে পড়ে যেতে পারে। লিন জিচেনের মা লিন জিচেনের উপর হাত রেখে বলে, ভুলে যাও, যতক্ষণ তুমি নিরাপদ আছো ততক্ষণ পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ, মাংসকে ভুলে যাও। লিন জিচেন মনের মধ্যে বলে যে, উফ, ভাগ্যক্রমে আমি আমার মাকে বোকা বানাতে পেরেছি। লিন জিচেন তার বাবাকে বলে যে, বাবা, ওখানে খুব বিপদ ছিল, তো জিনিসপত্র নিরাপদ ছিল না। লিন জিচেনের বাবা বলে, ঠিক আছে, তোমার বাবা একজন ভাগ্যবান মজুর, নখের মতো শক্ত। লিন জিচেন বলে, মাংস খুঁজে পেলেও এটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বাবা। লিন জিচেনের বাবা বলে, তুমি এটা কিভাবে জানলে? লিন জিচেন ঘাবড়ে কি বলে, আমি তো শুধু এটা অনুমান করেছিলাম। এদিকে সেই পুলিশ ক্যাপ্টেনকে দেখানো হয় যে ধূমপান করতেছিল, আর বলে যে একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কিভাবে এত শক্তি দিয়ে ঢিল ছুটতে পারে। পুলিশ হঠাৎ শক হয়ে যায় কিছু একটা শব্দ শুনে। একটা বড় ইঁদুর এখানে চলে আসছে পুলিশ ক্যাপ্টেনকে মারার জন্য। পুলিশ শক হয়ে বলে, এত বড় ইঁদুর কোথা থেকে এলো? তো সেই বড় ইঁদুর দৌড়ে পুলিশ ক্যাপ্টেনের কাছে চলে যায়। পুলিশ ক্যাপ্টেন নিজেকে বাঁচানোর জন্য পিস্তল দিয়ে ফায়ার করা শুরু করে। চারদিকে শুধু রক্ত ছিটকে যায়। এটা হচ্ছে ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম 0 চ্যাপ্টার 8। লিন জিচেন ক্লাসে বসেছিল আর কিছু একটা ভাবতেছিল। গত রাতে ইঁদুর মানব এবং মহিলা সাইবর্গের তুলনায় আমি এখনো অনেক দুর্বল। মনে হচ্ছে আমাকে দ্রুত টাকা আয় করতে হবে এবং ঘোস্ট শ্যাডো স্কুইডের আনলক প্রোগ্রেস বারটি পূরণ করতে হবে। কিন্তু শুধুমাত্র স্কুল প্রতিযোগিতা থেকে প্রাপ্ত বৃত্তির উপর নির্ভর করা অনেক ধীর। তো লিন জিচেন মনের মধ্যে ভাবে যে ক্লাসে এই পরিচিতি নিয়ে আমি আমার স্টাডি ম্যাটেরিয়ালগুলো বিক্রি করতে পারি। লিন জিচেন মনের মধ্যে বলে, না, এটা দ্রুত টাকা আনতে পারে, কিন্তু এটা খুবই ফ্ল্যাশি। তো লিন জিচেন মনের মধ্যে বলে, মনে হচ্ছে আমার মাথায় ভুল আইডিয়া চলে আসছিল। লিন জিচেন সাইবর্গের চিন্তা করে বলে যে জিন ফিউশন ইউজার এবং সাইবর্গে ভরা এই পৃথিবীতে সামরিক দক্ষতা শিক্ষাবিদদের ছাড়িয়ে যায়। মার্শাল আর্টস টুর্নামেন্ট পুরস্কার অন্যান্য বিষয়ের তুলনায় অনেক বেশি। দেখে মনে হচ্ছে আমাকে এখনই একটা অ্যাকশন নিতে হবে। এখানে মার্শাল আর্টস টিমের কোচ গুয়োর ট্রেনিং হলকে দেখানো হয়। কোচ গু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতেছিল। জিচেন হঠাৎ এসে বলে যে, হ্যালো কোচ গুয়ো, আর কোচ গুয়োর মুখ দিয়ে পানি বের হয়ে যায়, চমকে যায়। কোচ গুয়ো অনেক খুশি হয়ে যায় জিচেনকে দেখে, বলে যে, জিচেন, তুমি কি এখানে যোগ দিতে এসেছো নাকি মার্শাল আর্ট টিমের সম্পর্কে আরও কিছু জানতে এসেছো? লিন জিচেন কোচ গুয়োর কানে বলে, আমি জানতে চাই, যদি আমি দলে যোগ দিই তাহলে কি শহরে মার্শাল আর্টস টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবো? পুরস্কার কি কত বেশি হবে? কোচ গুয়ো খুশি হয়ে যায় আর বলে যে, অবশ্যই তোমার সুযোগ থাকবে, আর পুরস্কার কম নয়, প্রতিটি পুরস্কারের মূল্য হাজার হাজার হতে পারে। লিন জিচেন টাকার পরিমাণ দেখে বলে যে, কোচ, আমি আমার মন স্থির করে ফেলেছি, আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে মার্শাল আর্টস দলে অংশ হয়ে গেলাম। কোচ গুয়ো এখানে খুশি হয়ে ওয়েলকাম বলে। কোচ গুয়ো হাত উঁচু করে সবাইকে মাইকিং করে বলে যে, সবাই শোনো, আজ আমাদের এই টিমে একটা নতুন মেম্বার যোগ হয়েছে। তো লিন জিচেনের পরিচয় করে দিয়ে বলে কোচ যে, আমি নিশ্চিত সবাই লিন জিচেনের কথা শুনেছ, আমাদের স্কুল স্পোর্টস মিটের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। সে আজ আনুষ্ঠানিকভাবে আমাদের মার্শাল আর্টস দলের যোগ দিচ্ছে। সবাই নিজেদের পরিচয় দাও। তো সবাই নিজেদের পরিচয় দেওয়া শুরু করে দিল। একজন বলে যে, আমার নাম হুয়াং টিয়াংজিং, নবম শ্রেণীর তৃতীয় শ্রেণীর ছাত্র, আমাকে জিং বলে রাখবে। আরেকজন এসে বলে, আমি হান ইশু, তুমি আমাকে শুধু ভাই শু বলে ডাকতে পারো। লিন জিচেন সবাইকে বলে, আমার নাম লিন জিচেন, আমাকে সবাই যত্ন নিও। কোচ গু এখানে কিছু বেসিক মার্শাল আর্ট ট্রেনিং দেখাচ্ছিল, আর লিন জিচেন মনের মধ্যে বলে, যেহেতু আমি আগে কখনো মার্শাল আর্ট প্রশিক্ষণ নেইনি, তাই কোচ গু প্রাথমিক ঘুষি এবং লাঠি মারা শেখাচ্ছিল। তো কোচ গু শরীরের ঘাম মুছে বলে যে, এটা দেখতে সহজ মনে হতে পারে, কিন্তু আসলে এটা অনেক কঠিন। এমনকি দলের সবচেয়ে দ্রুততম শিক্ষার্থী ছোট লিও এটি আয়ত্ত করতে পুরো 1 সপ্তাহ সময় নিয়েছিল। লিন জিচেনকে বলে, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখো। লিন জিচেন কোচ গুয়ো ট্রেনিং করা দেখে নিজে নিজেই শুরু করে দিল। তো লিন জিচেন কোচ গুয়োর যা কিছু শেখানো হয়েছিল সব কিছুই কপি করে ফেলছে। লিন জিচেন সিস্টেমকে দেখে শক হয়ে যায়, আর সিস্টেমে লেখা আসছে হেভেন সেন্ট মার্শাল ইনসাইট। সিস্টেমে লেখা আসছে যে তুমি ঘুষি প্র্যাকটিস করতেছ, তো প্রাণ শক্তি 1, হাতের পেশি শক্তি 1, হাতের দক্ষতা 1 এবং কৌশলের দক্ষতা 1।
যে আবার নোটিফিকেশন আসছে যে তুমি পায়ের কৌশল ব্যবহার করা শিখে ফেলছো, তোমার প্রাণ শক্তি 1 বেড়েছে, তোমার মাংসপেশি 1 বেড়েছে, পায়ের দক্ষতা 1 বেড়েছে, পায়ের কৌশল দক্ষতা 1 বেড়েছে। কোচগুলো শখ হয়ে তার গাল করে বলে যে ইম্পসিবল, এটা ইম্পসিবল। লিন জিচেন এখনো প্র্যাকটিস করতেই আছে আর ছাত্ররা তো দেখে হেরান হয়ে বলতেছে সে কিভাবে এক দেখাতেই সবকিছু শিখে ফেললো। কোচগুলো শখ হয়ে বলে এরকম ট্যালেন্ট তো 1 লাখের মানুষের ভিতরে একজনের মধ্যে থাকতে পারে। বাহিরে এখন রাত হয়ে যায়। লিন জিচেনের মা চিৎকার করে বলে জিয়াও চেন বাহিরে এসে বাটিগুলো ধরো, আমরা এখনই খাচ্ছি। তো লিন জিচেন স্লিপ কাটতে কাটতে তার মার কাছে চলে আসে আর বলতেছে আসছি, আজ রাতে ডিনার কি আছে মা? তো জিচেনের মা বলে অবশ্যই এটা সেই ঘোস্ট স্কুইডের মাংস যার তুমি স্বপ্ন দেখেছিলে। জিচেনের মার সামনে অক্টোপাসের মতো কিছু খাবার বের করে দেয়। জিচেন সেই বাসনাটা সুখে বলে এটা খুবই অসাধারণ। জিচেনের মা বলে শুধু শুকতেই থেকো না, গরম অবস্থায় গিলে ফেলো। জিচেন 1 চামচ মুখে দেয়। জিচেনের মা বলে তোমার কেমন লাগছে? জিচেন বলে যেমনটা আশা করেছিলাম, মায়ের রান্না পৃথিবীর সেরা খাবার। জিচেনের মা বলে তাহলে তোমার আরো অনেক খাওয়া উচিত, আমি পুরো 3টি জিন কিনেছি। সিস্টেম চালু হয়ে বলে তুমি ঘোস্ট শ্যাডো স্কুইডের লাইফ এসেন্স অবজার্ভ করে ফেলেছো। ঘোস্ট শ্যাডো স্কুইডের গাইড বুক 3.01% বৃদ্ধি পেয়েছে। জিচেন মনের মধ্যে বলে তাহলে সরাসরি খাওয়াতেও কাজ করে, যদি আমি জানতাম তাহলে আমি এটি স্পর্শ করার ঝামেলা করতাম না। তো টিভিতে একটা নিউজ চলছে, পুরো পৃথিবীর জিনিয়াস সাইবার গার্ল, তার বয়স 14 বছর, সে পুরোপুরি তার এনার্জি কোরের সাথে মিশে গেছে আর সে সর্বশ্রেষ্ঠ সাইবর্গ হয়ে উঠেছে। যখন সক্রিয় করা হয় তার শক্তি ব্যবস্থা, তখন তার এক হাতে 2000 কেজি আর মাত্র 3 সেকেন্ডের ভিতরে 100 মিটার দৌড়ে যেতে পারে আর 8 মিটার লম্বালম্বিভাবে লাফ দিতে পারে। জিন ভাবে যে আগে যে কিউটো প্রোটিজি ছিল আর আজকে এই মেয়ে প্রোটিজি, তাহলে কে বেশি শক্তিশালী, সাইবর্গ নাকি জিন ফিউশন? তো টিভিতে নিউজ চলতেছে, এখানে সেই ক্যাপ্টেনকে দেখানো হয়, পুলিশ ক্যাপ্টেন যার সাথে লিন জিচেনের দেখা হয়েছিল। আর টিভিতে বলতেছে যে রাত 11টা বাজে নাকি এই পুলিশ ক্যাপ্টেনকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে আর ক্যামেরায় ধরা পড়ছে একটা বড় ইঁদুরে এসে এই লোকটাকে মেরে ফেলছে। তো লিন জিচেন যখন গাড়িতে করে বাসায় যাচ্ছিল তখন একটা ইঁদুরকে দেখছিল, সেই ইঁদুরটার সাইজটা বিড়ালের চাইতে অনেক বেশি বড় ছিল। তো ওটার কথাই মনে করতেছে আর বলতেছে মনে হচ্ছে সেই ইঁদুরটাই হতে পারে যে এই কাজটা করেছে। জিচেন সেই নিউজ দেখে বলে না, আমাকে আরও বেশি প্রশিক্ষণ করতে হবে। তো লিন জিচেন এখানে ট্রেনিং করা শুরু করে দিয়েছে, তার দৌড়ানো ট্রেনিং করতেছে। তো জিচেন লাভ দেওয়ার ট্রেনিং করতেছে, সেই লাভ দেওয়ার ট্রেনিংয়ে 5.51 মিটার পর্যন্ত যেতে পারে আর এক হাতে 1000 কেজি ওজন নিতে পারে। আমি এখনও মার্শাল আর্টস এর ট্রেনিং করা ছাড়িনি, তো আমি প্রতিযোগিতার জন্য সেই ট্রেনিংগুলো করা শুরু করলাম। কে করে ঘুষি লাথি এইসবে ট্রেনিং করতেছে। পরের দিন স্কুলে দেখানো হয়, তো হান আর লিন জিচেন একসাথে স্কুলে যাচ্ছিল। জিচেনের সামনে একটা মেয়ে এসে বলে যে জুনিয়র জিচেন, তুমি কি সকালের নাস্তা করেছো? আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, এটা একদম তাজা। জিচেন তাকে ইগনোর করে এখান থেকে চলে যায় আর বলে যে না আমার কোনো প্রয়োজন নেই, তোমার ভালো ব্যবহারের জন্য থ্যাঙ্কস। ক্লাসের একটা ছেলে এসে বলতেছে ড্যামেট, এই শয়তানটা আমার চ্যাম্পিয়নশিপটা চুরি করেছে আর এখন সে আমার গডেসের দেওয়া পুরস্কারটাও প্রত্যাখ্যান করেছে। তো সেই ছেলেটা লিন জিচেনের সামনে এসে দাঁড়াতে বলল। তো এই ছেলেটা লিন জিচেনকে গালিগালাজ দেওয়া শুরু করে দিয়েছে আর বলতেছে তোমার ভদ্রতা কোথায় চলে গেছে, তুমি তার উপহারটা নিলে না কেন, আর তুমি তার উপহারটা নিয়ে যদি আমাকে দিয়ে দিতে পারে তাহলে তোমার কি সমস্যাটা হতো, শুধু সেই মেয়েটার মনটা খারাপ করে দিলে। শয়তান ছেলেটা বলে তাহলে তুমি সেই দুধটা খেয়ে ফেলতে, তুমি তাকে অসম্মান করেছো। লিন জিচেন বলে আমার দুধে অ্যালার্জি আছে। শয়তান ছেলেটা বলে তুমি মিথ্যাবাদী, তুমি কি মনে করো আমি এটা বিশ্বাস করতে পারি? শয়তান ছেলেটা বলে জিচেন তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? আমি যদি হেরে যাই তাহলে আমি আর কিছু না বলে এখান থেকে চলে যাব, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে পুরো দুধটা খেয়ে ফেলতে হবে। ওর সেই ছেলেটা এখানে চ্যালেঞ্জ করেছে বলে একটা সিস্টেম চালু হয়ে একটা মিশন দিয়ে যাচ্ছে সাথে যে 1000টা লোকেদেরকে তোমাকে হারাতে হবে। এই মিশনের রিওয়ার্ড হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফ্যাটেস্ট। তো লিন জিচেন খুশি হয়ে বলে এতদিন অপেক্ষা করার পর অবশেষে একটা সিস্টেম মিশন ট্রিগার হয়ে গেছে, যা অ্যাচিভমেন্ট করলে কোনো একটা রিওয়ার্ড পেতে পারি। লিন জিচেন বলে ঠিক আছে চলো লড়াই করা যাক। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।